বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারত বিধিনিষেধ আরোপ করলেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না ঢাকা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, নিষেধাজ্ঞা দেয়া হলে দুই দেশের রপ্তানিতেই তার প্রভাব পড়বে। রোববার সচিবালয়ে তিনি জানান, দিল্লি বিষয়টি জানালে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে করণীয় নির্ধারণে ইতিমধ্যে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় $157 কোটি পণ্য রপ্তানি হয়। এর মধ্যে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যই বেশি। এছাড়া বিভিন্ন কোম্পানি প্লাস্টিক পণ্য ও আসবাব রপ্তানি করে। সম্প্রতি স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু ভারতের নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে দেশটির আমদানিকারকেরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবে। ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। তবে ভারতের এই বিধিনিষেধের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানার পর সে ভিত্তিতে বিচার বিশ্লেষণ করে করণীয় নির্ধারণের কাজ শুরু হয়েছে। ওনারা কিছু স্থানীয় বন্দরে, ল্যান্ড বন্দরে, স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরেই ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। ভারতে বাংলাদেশের আসবাব খুব বেশি রপ্তানি হয় না, সেই তুলনায় পোশাকের বড় রপ্তানি হয়। তার মূল কারণ প্রতিযোগিতা সক্ষমতা। উভয় দেশের ভোক্তা ও ব্যবসায়ীর স্বার্থে এটা চলমান থাকবে বলে জানান উপদেষ্টা। আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয়। সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া বিষয়। সো নিশ্চয়ই আমরা মনে করি যে আমাদের যে ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্র শিল্পে একটা সমৃদ্ধ দেশ, তারপরেও যখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয়, এটা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। সো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে। ট্রান্সশিপমেন্ট বন্ধের ধারাবাহিকতায় এই নতুন বিধিনিষেধ আসেনি, এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এটা হলে ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। ভৌগোলিক কারণে দুই দেশ পরস্পরের উপর নির্ভরশীল। ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ। সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয় বা অন্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।